হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে পেনিনসুলার রিভার সিস্টেম অর পেনিনসুলার ড্রেনেজ সম্পর্কে জানব। রিভার দ্যাট ড্রেন ইন্টু দ্য বে অফ বেঙ্গল। পেনিনসুলার যে রিভারগুলো রয়েছে দক্ষিণ ভারতের উপদ্বীপীয় অঞ্চলের যে নদী সেগুলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী অ্যান্ড সেভারাল স্মলার রিভার ড্রেন সাউথ ইস্ট ইন্টু দ্য বে অফ বেঙ্গল। তো বড় নদীর মধ্যে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং অন্যান্য আরও অসংখ্য নদী বে অফ বেঙ্গলে বা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। রিভার্স দ্যাট ড্রেন ইন্টু দ্য অ্যারাবিয়ান সি। আরব সাগরে যেগুলো পড়েছে নর্মদা, তাপ্তি, মাহি, flowing west as well as several small streams originated from the western Ghats flow westward into the Arabian Sea. নর্মদা, তাপ্তি, মাহি এই বড় নদীগুলো এবং অসংখ্য ছোট নদী যেগুলো পশ্চিম ঘাটে উৎপন্ন হয়েছে সেগুলো আরব সাগরে গিয়ে পড়েছে। রিভার দ্যাট ড্রেন ইন্টু দ্য গ্যাঞ্জেস। Tributaries of Ganga and Yamuna such as Chambal, Betwa, Ken, Son, Damodar flows in north easterly direction. Peninsular river are much older than the Himalaya rivers. এখানে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট রয়েছে। পেনিনসুলার যে রিভারগুলো সেগুলো কিন্তু হিমালয় থেকে বেশি পুরাতন। হিমালয় থেকে যে নদীগুলো উৎপন্ন হয়েছে তার থেকে বেশি পুরাতন, কারণ হিমালয় নবীন ভঙ্গির পর্বতমালা, নবীন ভঙ্গির পর্বতমালা উত্পন্ন হওয়ার পরে নদীগুলো এসেছে। কিন্তু এই দক্ষিণ ভারতের যে নদীগুলো যেগুলো উপদ্বীপীয় নদী সেগুলো অনেক আগে থেকেই ছিল। পেনিনসুলার ড্রেনেজ মেনলি কনকর্ডেন্ট এক্সেপ্ট ফর ফিউ রিভার ইন দ্য আপার পেনিনসুলার রিভার। তো পেনিনসুলার যে রিভারগুলো রয়েছে সেগুলো কিন্তু অধিকাংশই বৃষ্টির জলে পুষ্ট। দে আর নন পেরিনিয়াল রিভার উইথ এ ম্যাক্সিমাম ডিসচার্জ ইন দ্য রেনি সিজন। রেনি সিজনে শুধুমাত্র এখানে জল থাকে, অন্যান্য সময় খুব একটা থাকে না, সেগুলো এই জন্য নন পেরিনিয়াল। পেনিনসুলার রিভার হ্যাভ রিচড আ ম্যাচিওর স্টেজ অ্যান্ড হ্যাভ অলমোস্ট রিচ দেয়ার বেস লেভেল। তো এই নদীগুলো ম্যাচিওর স্টেজে আসে, অর্থাৎ এরা কিন্তু আর নিম্নক্ষয় করতে পারে না। এদের ক্ষয় ক্ষমতা শেষ পর্যায়ে পৌঁছেছে, বেস লেভেলে কিন্তু পৌঁছে গেছে। যতদূর ক্ষয় ক্ষমতা এদের নিম্নক্ষয় ক্ষমতা ছিল ততদূর এরা পৌঁছে গেছে। এদের কিন্তু নতুন করে আর নিম্নক্ষয় হয় না। সেই জন্যই দেখা যায় প্রচুর পরিমাণ এখানে পলি জমতে দেখা যায়, নদীগুলোতে বন্যা হয় বৃষ্টি হলে হঠাৎ করে প্রচুর, এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বালুচর নদীগুলোতে দেখতে পাই, এবং নদীগুলো অসম্ভব চওড়া হয়। নদী কোর্সগুলো বিশেষত যখন নদী সমুদ্রের কাছে মেশে, মোহনা অঞ্চলে খুব বড় বড় নদী দেখতে পাওয়া যায়। নদী খুব চওড়া হয়, প্রশস্ত হয়। Most of the major river of the peninsula such as Mahanadi, Godavari, Krishna, Kaveri flow eastward and drain into the Bay of Bengal. These rivers make deltas as their mouth. তো এই বড় বড় নদীগুলো তাদের মোহনার কাছে বদ্বীপ তৈরি করে পড়েছে। But the west flowing river Narmada, Tapti as well as this originating from the western Ghat and falling into the Arabian Sea from estuaries in place of deltas. তো এখানে মনে রাখতে হবে আরব সাগরে যে নদীগুলো গিয়ে মিশেছে সেগুলো কিন্তু কোনো রকম বদ্বীপ তৈরি করেনি। তারা কি তৈরি করেছে? খাঁড়ি তৈরি করেছে। অর্থাৎ আমরা যদি খাম্বাত উপসাগরটা দেখি, গুজরাটের নিচের অংশটা, এটা যদি আমরা বড় করে দেখাই তাহলে দেখব এরকমভাবে খাঁড়ি তৈরি হয়েছে। নদী যখন মিশেছে এইভাবে খাঁড়ি তৈরি হয়ে মিশেছে। যদিও এত দূর আসে না, এখানে পরিষ্কার বোঝানোর জন্য আমি এটা করলাম। নর্মদা, তাপ্তি, মাহি এই যে নদীগুলো এরা কিন্তু পরপর এই খাঁড়ি অঞ্চলে খাঁড়ি তৈরি করে সমুদ্রে মিশেছে, যেটাকে আমরা খাম্বাত উপসাগর বলি, গলফ অফ খাম্বাত। সেই জায়গাটা কিন্তু এই রকম। এই নদীগুলো গিয়ে এইভাবে পড়েছে সমুদ্রে। এই জায়গাটাকে আমরা গলফ অফ খাম্বাত বলি। তো সেটাই বলা হচ্ছে এখানে যে এরা কিন্তু বদ্বীপ তৈরি করেনি, খাঁড়ি তৈরি করেছে। These are few places where rivers form superimposed and rejuvenated drainage which are represented by waterfall.
সুপার ইম্পোজ রিভার কাকে বলা হয়? যে নদীটা এত ক্ষয়কার্য করেছে যে নিচের যে প্রধান শিলা থাকে, বেস রক, সেইখানে পৌঁছে গেছে, সেইগুলোকে বলা হয় সুপার ইম্পোজ রিভার। আর রিজুভিনেটেড ড্রেনেজ হুইচ আর রিপ্রেজেন্টেড বাই ওয়াটারফল। রিজুভিনেটেড অর্থাৎ পুনর্যৌবন লাভ, অর্থাৎ নদী একবার ক্ষয় করেছে, আবার ভূমিরূপের উত্থান হয়েছে, বা সেখানে জলপ্রবাহ বেড়েছে, যার কারণে নদী কিন্তু পুনরায় নিম্নক্ষয় করেছে। তার ফলে একটা ধাপ তৈরি হয় পুরাতন খাত আর নতুন খাতের মধ্যে। এরকমভাবে নদী আগে প্রবাহিত হতো, বর্তমানে দেখা যাচ্ছে আরও নিম্নক্ষয় করে এইভাবে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে খাত তৈরি হলো, একটা নতুন খাত, এইখান দিয়ে বর্তমানে জল, তো এই যে স্টেপ, ধাপ তৈরি হয়, কারণ এখানে জলপ্রপাত তৈরি হতে পারে, তো সেটা এখানে বলা হয়েছে। যোগ শরাবতী রিভারের যোগ জলপ্রপাত আমরা জানি 289 মিটার, ইয়েন্না মহাবালেশ্বরের, শিব সমুদ্রম কাবেরীতে। তো এইগুলো সমস্ত কিন্তু এই ওয়াটারফলগুলো দেখতে পাওয়া যায়, পেনিনসুলার রিভারে দেখতে পাওয়া যায় এগুলো। এর মূল কারণ কিন্তু ওই রিজুভিনেশন। ইভ্যালুয়েশন অফ দ্য পেনিনসুলার ড্রেনেজ। দ্য ওয়েস্টার্ন পার্ট অফ পেনিনসুলা cracked and submerged in the Arabian Sea during the early tertiary period, coinciding with the formation of Himalayas. Western part of the peninsula cracked and submerged. পশ্চিম দিকটা কিন্তু নিমজ্জিত উপকূলের মধ্যে পড়ে। টার্শিয়ারি পিরিয়ডে হিমালয় উৎপত্তির সাথে সাথে এই জায়গাটা কিছুটা নিমজ্জিত হয়ে পড়ে, হেলে পড়ে। তো আমরা যদি পশ্চিমঘাট পর্বতের দিকে দেখি, আমরা পশ্চিমঘাট পর্বতে কিন্তু তির্যকচ্যুত স্তূপ পর্বত বলতে পারি পশ্চিমঘাট পর্বতকে, অর্থাৎ এটা কিন্তু তির্যকভাবে রয়েছে। এর কারণ কিন্তু এটা, এবং এটা সাবমার্জেন্স দেখা গেছে, অর্থাৎ এখানে কিন্তু নিমজ্জিত হয়েছে, সমুদ্র উপকূলে নিমজ্জিত হয়েছে কিছুটা। ডিউরিং দ্য collision of the Indian plate, the peninsular block was subjected to subsidence in few regions, creating a series of rifts. যখন হিমালয় তৈরি হলো, ভারতীয় পাত ইউরেশীয় পাতের নিচে প্রবেশ করলো, তখন কি হলো, এই দক্ষিণাঞ্চলে কিছুটা সাবসিডেন্স দেখা গিয়েছিল, এবং তার ফলে এই যে নিমজ্জনের যে ব্যাপারটা, অর্থাৎ নিচের দিকে নেমে যাওয়া এখানকার ভূমিরূপের, সেই ঘটনাটা ঘটেছিল, এবং তার ফলে এই রিফট ভ্যালি, চ্যুতি, এই সমস্ত দেখতে পাওয়া যায় এইসব অঞ্চলে। নাও ওয়েস্ট ফ্লোয়িং রিভার অফ পেনিনসুলা, নেমলি নর্মদা অ্যান্ড তাপি, ফ্লো থ্রু দিস রিফটস। তো এই যে রিফটগুলো, খাতগুলো, এখান দিয়ে নর্মদা এবং তাপ্তি বয়ে চলে। তো আমরা জানি বিন্ধ্য পর্বত রয়েছে, সাতপুরা রয়েছে, এই অঞ্চল দিয়ে নর্মদা এবং এই অঞ্চল দিয়ে তাপ্তি প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এরা কিন্তু একটা নিচু উপত্যকা দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে রিফট ভ্যালি। সরাসরি প্রশ্ন আসতে দেখা যায় এখান থেকে। স্ট্রেট কোস্ট লাইন, steep western slope of Western Ghat, and the absence of delta formation on the western coast make this theory a possibility. পশ্চিমঘাট পর্বতে খাড়া ঢাল এবং স্ট্রেট কোস্টলাইনটা মোরলেস স্ট্রেট, এবং ডেল্টা ফরমেশন এখানে নেই, সেই জন্যে এই যে থিওরিটা যে এইভাবে এর উৎপত্তি হয়েছে সেটা ধরে নেওয়া হয়। যদি আমরা কম্প্যারিজন দেখি হিমালয়ান রিভার সিস্টেম আর পেনিনসুলার রিভার সিস্টেমে, অরিজিন হয়েছে কোথায়? হিমালয়গুলোতে, হিমালয় থেকে অবশ্যই অরিজিন হয়েছে। আর এখানে পেনিনসুলার প্লেটো, অর্থাৎ দাক্ষিণাত্যে যে মালভূমি রয়েছে সেখানে যে উঁচু জায়গা, সেই জায়গা থেকে কিন্তু এর উৎপত্তিগুলো হয়েছে, এবং পশ্চিমঘাট পর্বত থেকে দক্ষিণ ভারতের নদীগুলো উৎপন্ন হয়েছে। ক্যাচমেন্ট এরিয়া অনেক বড়, এখানে ক্যাচমেন্ট এরিয়া অনেক ছোট, অর্থাৎ নদী, তার উপনদী, শাখা নদী মিলে যে টোটাল এরিয়া, সেটা উত্তর ভারতের নদী বা হিমালয়ের নদীর ক্ষেত্রে অনেক বড়। ভ্যালি, ভি শেপড, আই শেপড ভ্যালি দেখা যায়। এখানে অগভীর হয় উপত্যকাগুলো। অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ দেখতে পাওয়া যায় হিমালয়ান অঞ্চলে, আর এখানে কনসিকুয়েন্ট ড্রেনেজ দেখতে পাওয়া যায়। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ যেটা, এটাও কিন্তু হিমালয়ের উৎপত্তির আগে থেকে ছিল, অর্থাৎ সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু,
এরা হিমালয়ের আগে থেকে ছিল এবং তারা ক্ষয়কার্য বজায় রেখে এখনও পর্যন্ত প্রবাহিত হচ্ছে। তো এই ঘটনাটাকে এই ধরনের নদীকে অ্যান্টিসিডেন্ট রিভার বলে। আর কনসিকুয়েন্ট রিভার যেটা ভূমির স্বাভাবিক ঢাল অনুসারে প্রবাহিত হয় সেই নদীটাকে বলা হয়, যেটা দক্ষিণ ভারতের নদীগুলো। ওয়াটার ফ্লো সারা বছর থাকে, এটা সারা বছর থাকে না। মনসুনের সময় আরও বেশি বেড়ে যায়, এখানে মনসুনের সময় বাড়ে, অন্য সময় শুকিয়ে যায়। এবং এখানে ইরিগেশন খুব একটা হয় না, এখানে ইরিগেশন হয়। এই নদীগুলো যৌবন পর্যায়ে রয়েছে, ইউথফুল স্টেজ রয়েছে, এখানে ম্যাচিউরিটিতে পৌঁছে গেছে, তাতে এর ক্ষয় ক্ষমতা কমে গেছে, এর ক্ষয় ক্ষমতা এখনও আছে। মিয়েন্ডার দেখতে পাওয়া যায় কম এখানে। মিয়েন্ডার না, এখানে সমতল প্রবাহে মিয়েন্ডার দেখতে পাওয়া যায়। হিমালয় নদীগুলোর সমতল প্রবাহে মিয়েন্ডার বা নদীবাঁক দেখতে পাওয়া যায়। আর এখানে নদীবাঁক খুব বেশি নেই, কারণ মালভূমির ওপর দিয়ে অধিকাংশ নদীগুলো প্রবাহিত হয়, তার ফলে সেটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। এখানে হিমালয়ান রিভারগুলো যখন সমভূমি প্রবাহে দেয় তখন সেখানে মিয়েন্ডার দেখা যায়। ডেল্টা এস্চুয়ারি মধ্যে ডেল্টা এখানে দেখা যায়, এখানে এস্চুয়ারি দেখা যায়, খাড়ি দেখা যায়। এবার মূল যে রিভারগুলো আছে সেইগুলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, সুবর্ণরেখা, ব্রাহ্মণী, শারদা, পুনিয়ার, ভাইগাই। এগুলো আমরা মানচিত্রে দেখেছি এর আগে, আজকে আমরা ডিটেলস জানবো। মহানদী রিভার, মোস্ট অফ দ্য মহানদী বেসিন এক্সটেন্ডস ওভার স্টেটস অফ ছত্তিশগড় অ্যান্ড উড়িষ্যা। মূল যে মহানদীর অংশটা সেটা ছত্তিশগড় এবং উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত। ইট আপার কোর্স লাইস ইন দ্য সোর্স সেফট বেসিন কল দ্য ছত্তিশগড় প্লেন। আপার কোর্স এটা ছত্তিশগড় প্লেন এর উপর দিয়ে প্রবাহিত, অর্থাৎ উপরের যে অংশটা, নদীর শুরুটা। It is bounded by central India hills on the north, by the eastern Ghats to the south, east, and by the Moikal range on the west. মৈকাল রেঞ্জ পশ্চিম দিকে রয়েছে, ইস্টার্ন ঘাট রয়েছে পূর্ব দিকে। এইভাবে নদীটা প্রবাহিত হয়েছে। মহানদী বা গ্রেট রিভার হ্যাজ ইটস সোর্স ইন নর্দার্ন ফুটহিল দণ্ডকারণ্য ইন রায়পুর ডিস্ট্রিক্ট অফ ছত্তিশগড় অ্যাট এলিভেশন 442 মিটার। তো ছত্তিশগড়ের দণ্ডকারণ্য অঞ্চলে রায়পুর ডিস্ট্রিক্টে এটা কিন্তু উৎপত্তি হয়েছে। স্মল টিম ড্রেনিং ইন দ্য চিল্কা লেক অলসো ফ্রম দ্য পার্ট অফ দ্য মহানদী বেসিন। বিভিন্ন ছোট ছোট নদী, উপনদী মহানদী থেকে গিয়ে কিন্তু চিল্কা লেকে পড়েছে, চিল্কা হ্রদে পড়েছে। আফটার রিসিভিং দ্য শিবনাথ রিভার ইট ট্রানজিট অ্যান্ড ইন্টার উড়িষ্যা স্টেট। শিবনাথ রিভারের সাথে মিলিত হওয়ার পর এটা উড়িষ্যাতে প্রবেশ করেছে। অ্যাট সম্বলপুর দ্য হীরাকুদ ড্যাম, one of the largest dam in India, the river has formed a human-made lake 35 miles long, that is 55 kilometer. তো হীরাকুদ ড্যাম, যেটা এই মহানদী নদীর উপর দেয়া হয়েছে, সেটা সেখানে একটা ম্যান মেড লেক তৈরি হয়েছে ড্যাম দেওয়ার ফলে। সেটা বেশ চওড়া, লম্বা 35 মাইল বা 55 কিলোমিটার। It enters the Odisha plain near Kotok and enters the Bay of Bengal at the falls point of several channels. বিভিন্ন ভাগে ভাগ হয়ে, যেটা আগেই বলা হয়েছে যে বদ্বীপ তৈরি করে বিভিন্ন নদী শাখায় ভাগ হয়ে গিয়ে এটা বঙ্গোপসাগরে মিশেছে। পুরী অ্যাট ওয়ান অফ দিস মাউথ ইটস আ ফেমাস পিলগ্রিমেজ সাইট। এরকমই একটা অংশে পুরী অবস্থিত, যেটা একটা বিখ্যাত তীর্থক্ষেত্র। এরপর ট্রিবিউটারিজ অফ মহানদী। এখানে মহানদী খুব ডিটেলসে দেওয়া রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল, এখানে চিল্কা লেক, তো চিল্কা লেকেও এখানে অনেক নদীগুলো গিয়ে পড়েছে। শিবনাথ, এইভাবে মূল নদী এবং তার উপনদী, শাখা নদী, হাসদেও, মান্ড, জং, ওং, তেল, এসব নদীগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। লেফট ব্যাঙ্কে কি দেখতে পাওয়া যায়? শিবনাথ, হাসদেও, মান্ড, এব, এবং রাইট ব্যাঙ্কে ওং, তেল, জাং, এই নদীগুলো দেখতে পাওয়া যায়। প্রজেক্ট কী কী রয়েছে? মহানদী মেন চ্যানেল, তান্দুলা রিজার্ভার ইন ছত্তিশগড়, হীরাকুদ ড্যাম, মহানদী ডেল্টা প্রজেক্ট, হাসদেও বাঙ্গো মহানদী রিজার্ভয়ার প্রজেক্ট। এই প্রজেক্টগুলো মহানদীর উপর দেখতে পাওয়া যায়। ইন্ডাস্ট্রি মহানদী রিভার বেসিন, বিকজ অফ ইটস রিচ মিনারেল রিসোর্সেস অ্যান্ড অ্যাডিকুয়েট পাওয়ার রিসোর্সেস হ্যাজ এ ফেভারেবল ইন্ডাস্ট্রি ক্লাইমেট। The important industries presently exist in the basin are the iron and steel plant in Bhilai, aluminium factories at Hirakud and Korba. তো এখানে যেহেতু এটা ছোটনাগপুর মালভূমি খুব কাছে অবস্থিত এবং ছত্তিশগড়
মালভূমি অঞ্চল যেখানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায় সেই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত, সেজন্য এখানে শিল্প তৈরি হওয়ার কিন্তু উপযুক্ত পরিবেশ পরিস্থিতি রয়েছে। ভিলাইয়ের আয়রন স্টিল প্ল্যান্ট, অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি, হীরাকুদ কোরবা এখানে দেখতে পাওয়া যায়। ফ্লাড, the multipurpose Hirakud Dam provides some amount of flood relief by storing part of flood water. হীরাকুদ ড্যাম যেটা কিন্তু বন্যার হাত থেকে যথেষ্ট পরিমাণে রক্ষা করে থাকে। এরপর দক্ষিণ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী গোদাবরী। দ্য গোদাবরী ইজ দ্য লার্জেস্ট রিভার সিস্টেম অফ পেনিনসুলার ইন্ডিয়া অ্যান্ড ইট রিসিভড অ্যাজ দক্ষিণ গঙ্গা। গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বলা হয় এবং কাবেরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, খুব গুরুত্বপূর্ণ। তো গোদাবরী এটা হচ্ছে পেনিনসুলার ইন্ডিয়ার লার্জেস্ট রিভার। দ্য গোদাবরী বেসিন এক্সটেন্ডস ওভার স্টেটস অফ মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্র, ছত্তিশগড় অ্যান্ড ওড়িশা। দ্য বেসিন ইজ বাউন্ডেড বাই সাতমালা হিল, অজন্তা রেঞ্জ অ্যান্ড মহাদেব হিল on the north, by the east and eastern Ghat on the south, and the east and by western Ghat on the west. এর পরিসীমাটা দেওয়া রয়েছে, কী কী রয়েছে। গোদাবরী রিভার রাইজেস ফ্রম ত্রিম্বকেশ্বর ইন নাসিক ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে। ট্রিবিউটারি খুব গুরুত্বপূর্ণ, মঞ্জিরা ইজ দ্য অনলি ইম্পর্ট্যান্ট রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ইট জয়েন গোদাবরী আফটার পাসিং থ্রু নিজাম সাগর রিজার্ভার। মঞ্জিরা যার উপরে কিন্তু এই নিজাম সাগর রিজার্ভারটা অবস্থিত। লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলো খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি সংখ্যায় রয়েছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি। ধর্না, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, প্রাণহিতা। পেঞ্চ, কানহা, সাবরি, ইন্দ্রাবতী। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কী রয়েছে? প্রভা, মৌলা, মঞ্জরা, পেডাবাগু, মানের। Below Rajamundry, the river divides itself into two main streams, Gautami Godavari on the east and the Vasishtha Godavari on the west, and forms a large delta before it pours into the Bay of Bengal. রিভার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বঙ্গোপসাগরে মেশার আগে, গৌতমী গোদাবরী এবং বশিষ্ঠ গোদাবরী, এবং একটা বড় ডেল্টা তৈরি করেছে। ডেল্টা অফ গোদাবরী অফ দ্য লেবোটস টাইপ উইথ এ রাউন্ড বুলজ অ্যান্ড মেনি ডিস্ট্রিবিউটারি। তো এখানে আমরা দেখতে পাবো গোদাবরী এভাবে বদ্বীপ তৈরি করে পড়েছে এবং এখানে লেফট ব্যাঙ্ক রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। তো মঞ্জিরা রাইট ব্যাঙ্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এছাড়া মানের রয়েছে, আর ওয়ার্ধা, ওয়েনগঙ্গা, পেনগঙ্গা এগুলো কিন্তু এখানে মিলিত হচ্ছে। মিনারেল রিসোর্সেস ইন গোদাবরী বেসিন। মিনারেল রিসোর্স কী কী আছে? দ্য আপার রিচেস দ্য গোদাবরী ড্রেনেজ বেসিনস আর অকুপাইড বাই দ্য ডেকান ট্র্যাপস, কন্টেইনস মিনারেল লাইক ম্যাগনেটাইট, এপিডোট, বায়োটাইট, জিরকন, কলরাইট এটসেট্রা। এগুলো সবই মেটালিক মিনারেল। The middle part of the basin is principally composed of phyllite, quartzite, amphiboles and granite. এগুলো rock. The downstream part of the middle basin is occupied mainly by sediments and rock of Gondwana group. The Gondwanas are principally districts with some tricks, thick coal stream, that is Shingareni coal stream. তেলেঙ্গানাতে রয়েছে যেটা সিঙ্গারেনি কয়লাক্ষেত্র। গান্ডোয়ানা কয়লাক্ষেত্র এখানে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটার মধ্যে একটা অন্যতম হচ্ছে সিঙ্গারেনি। Eastern Ghat dominated the lower part of the drainage basin and are mainly from the Kondalites. তো এই সমস্ত খনিজ সম্পদ এখানে রয়েছে। ইম্পর্টেন্ট প্রজেক্ট কী কী রয়েছে? শ্রীরাম সাগর, গোদাবরী ব্যারেজ, আপার পেনগঙ্গা, জয়া কয়াদি, আপার পেনগঙ্গা, আপার ইন্দ্রাবতী, আপার ওয়ার্ধা। Among the ongoing projects, the prominent ones are Pranhita, চেভলা অ্যান্ড পোলাভারাম। তো এই সমস্ত রিভার প্রজেক্ট দেখতে পাওয়া যায়। কৃষ্ণা রিভার, কৃষ্ণা বেসিন এক্সটেন্ড ওভার মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটকা। ইট ইজ বাউন্ডেড বাই বালাঘাট রেঞ্জ অন দ্য নর্থ, কৃষ্ণা বেসিন এক্সটেন্ড ওভার মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড কর্ণাটক। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকের উপর দিয়ে কৃষ্ণা প্রবাহিত। It is bounded by Balaghat Range in the north, by the Eastern Ghat in the south, and the east by the Western Ghat in the west. The Krishna River rises from the Western Ghat near Jor village of Satara district of Maharashtra at an altitude of 1337 meters just north of Mahabaleshwar. তো
তো মহাবালেশ্বরের উত্তরে জোর ভিলেজ এই অংশে এর উৎপত্তি হয়েছে। ট্রিবিউটারি কী কী রয়েছে? ঘাটপ্রভা, মালপ্রভা, তুঙ্গভদ্রা, খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, লেফট ব্যাঙ্কের মধ্যে ভীমা, মুশি এবং মোনেরো গুরুত্বপূর্ণ। ইউনিফিকেশন অফ তুঙ্গ অ্যান্ড ভদ্রা রিভার অরিজিনেটেড ফ্রম সেন্ট্রাল সাহাদারি গঙ্গামূলা। তো তুঙ্গভদ্রা হচ্ছে এই তুঙ্গ এবং ভদ্রা এই দুটো নদীর মিলিত প্রবাহ। মুশি ইজ দ্য হুজ ব্যাঙ্ক অফ দ্য সিটি হায়দ্রাবাদ ইজ লোকেটেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হায়দ্রাবাদ মুশি নদীর তীরে। প্রজেক্ট অফ কৃষ্ণা রিভার, তুঙ্গভদ্রা, ঘাটপ্রভা, নাগার্জুন সাগর, মালপ্রভা, ভীমা, ভদ্রা, তেলেগু গঙ্গা, এইগুলো সমস্তই কৃষ্ণা নদীর উপর প্রজেক্ট। হাইড্রো পাওয়ার স্টেশন কী কী রয়েছে? কোয়না, তুঙ্গভদ্রা, শ্রীরাম, নাগার্জুন সাগর, আলমাটি, নারায়ণপুর, ভদ্রা। রিসোর্স, বিগেস্ট ন্যাচারাল গ্যাস রিজার্ভ, ভারতের সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাস রিজার্ভ এটা কৃষ্ণা গোদাবরী বেসিনের মধ্যে পড়ছে। এখানে ডাইরেক্ট চিত্রটা দেওয়া রয়েছে, বিস্তৃত অংশে কৃষ্ণা কিন্তু প্রবাহিত। এরপর কাবেরী। কাবেরী ইজ ডেজিগনেট অ্যাজ দ্য দক্ষিণ গঙ্গা, দ্য গঙ্গা অফ দ্য সাউথ। দক্ষিণ ভারতের গঙ্গা একে বলা হচ্ছে। দ্য গোদাবরী ইজ নোন অ্যাজ দ্য দক্ষিণ গঙ্গা ফর ইটস সাইজ, অ্যান্ড কাবেরী ইজ অলসো sometimes referred as Dokhin Ganga because of its spiritual significance. But if you have to choose only one among these, the Godavari is the Dokhin Ganga and the Ganga of the south. The Kaveri river rises at the elevation of 1341 meters at Tala Kaveri in the Brahmagiri range, Kodagu district of Karnataka. কর্ণাটকের কোদাগু ডিস্ট্রিক্টে তালা কাবেরি থেকে কাবেরী নদীর উৎপত্তি হয়েছে, এটা ব্রহ্মগিরি রেঞ্জে অবস্থিত। তো খুব গুরুত্বপূর্ণ, এবং এটাই কিন্তু সবচেয়ে বেশি কফি উৎপাদক অঞ্চলও একই সাথে, কোদাগু ডিস্ট্রিক্ট। দ্য কাবেরি বেসিন এক্সটেন্ডেড ওভার দ্য স্টেট তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ পুডুচেরি। রেড soil occupies the largest area in the basin. Alluvial soils are found in the delta area. Its upper catchment area receives rainfall during summer by the southwest monsoon and the lower catchment area during the winter season by receding northeast monsoon. It is therefore almost a perennial river with comparatively fewer fluctuations in flow and is very useful for irrigation and hydroelectric power generation. এটা কিন্তু সবচেয়ে বেশি হাইড্রোইলেকট্রিক তৈরির জন্য গুরুত্বপূর্ণ, জলবিদ্যুৎ এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তৈরি করা যায়। কাবেরি ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেগুলেটেড রিভার অ্যান্ড দ্য মোস্ট অফ দ্য ইরিগেশন পাওয়ার প্রজেক্টস প্রেজেন্টেড অলরেডি স্ট্যান্ডস হার্ডনেস। ট্রিবিউটারিজ অফ কাবেরি রিভার কী কী রয়েছে? লেফট ব্যাঙ্ক হারাঙ্গি, হেমাবতী, শিমসা, অর্কবতী। রাইট ব্যাঙ্কের মধ্যে লক্ষ্মণ তীর্থ, খাবানি, সুবর্ণবতী, ভবানী, নোয়েলি, অমরাবতী। The river descends from the South Karnataka plateau to the Tamil Nadu plains through the শিবসমুদ্রম ওয়াটারফল, শিবসমুদ্রম ওয়াটারফল এর মধ্যে দিয়ে প্রবেশ করেছে তামিলনাড়ুতে। At শিবসমুদ্রম the river branches off into two parts and fall through a series of falls and rapid. তো ছোটো ছোটো অনেকগুলো জলপ্রপাত, তাকে র্যাপিড বলা হয়, সেইভাবে এটা প্রবেশ করেছে। The two branches of the river joins after the fall and the flow through a wide gorge which is known Mekedatu, that is Goat's Lip. Mekedatu Falls is here. Hoginikkal Falls is takes southerly direction and enters Mettur Reservoir. তো এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি। Flood in Kaveri Basin. The Kaveri Basin is the fan-shaped in Karnataka and leaf-shaped in Tamil Nadu. The runoff does not drain off quickly because of its shape, and therefore no fast-rising floods occur in the basin. তো চট করে এখানে বন্যা কিন্তু খুব একটা হয় না। প্রজেক্ট ডিউরিং দ্য প্রি প্ল্যান্ট পিরিয়ড মেনি প্রজেক্ট ওয়ার কমপ্লিটেড ইন দিস বেসিন উইচ ইনক্লুডেড কৃষ্ণরাজ সাগর, কর্ণাটক, মেত্তুর ড্যাম, কাবেরি ডেল্টা সিস্টেম ইন তামিলনাড়ু, ভবানী, হেমাবতী, হাঙ্গেরি, কাবেনি আর ইম্পর্টেন্ট প্রজেক্টস কমপ্লিটেড ডিউরিং দ্য প্ল্যান্ট পিরিয়ড। ইন্ডাস্ট্রি কী কী রয়েছে? কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোয়েম্বাটুরে, মাইসোরে থাকে। পেন্ডার রিভার। আচ্ছা, আমরা এই গুরুত্বপূর্ণ রিভারগুলো এখানে আজকে কমপ্লিট করলাম। এরপরে যে অন্যান্য আরও বিভিন্ন নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু এর পরবর্তী অংশে আমরা দেখব। তো এই আলোচনাটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।